আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তো আমরা একটু বোঝার চেষ্টা করি পারফরমেন্স ম্যাক্স জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোন স্টেজে আমরা এটা রান করি, এই সমস্ত ব্যাপার স্যাপার। হ্যাঁ, এগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা কোনো ব্যাপার না। আর এখন ধরেন এত কিছু নাই, এখন আপনারা করবে না। আচ্ছা, গুগল গবেষণা করে দেখলো যে গুগলের অ্যাড দেখায় কোথায় কোথায়। গুগলের অ্যাড দেখায় হচ্ছে সার্চ নেটওয়ার্কে, সার্চ পার্টনার নেটওয়ার্কে, ডিসপ্লে নেটওয়ার্কে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে, তাই না? তার মানে ধরো ইউটিউবে দেখায়, গুগল.কমে দেখায়, জিমেলের মধ্যে দেখায়। তারপরে হচ্ছে আমরা যখন মোবাইল থেকে বা ব্রাউজার থেকেও এখন দেখবেন যে ব্রাউজারের একটা ফিড আছে। মানে আমরা যখন মোবাইল থেকে দেখবেন যে যখন আমরা ক্রোম ব্রাউজ করি, তখন দেখবেন যে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের মানে সার্চ বিহেভিয়ার, ওই ক্রোমের উইন্ডোতে দেখবেন যে কিছু পার্সোনালাইজ ইনফরমেশন চলে আসে। আপনি যে বিষয়গুলোতে ইন্টারেস্টেড সে রিলেটেড সংবাদ দেয়। হ্যাঁ, ওই নিউজ ফিউজ বা বিভিন্ন ধরনের আর্টিকেল ফার্টিকেল এগুলো দেখবেন আপনার সামনে দেখে। এছাড়াও জিমেইলের মধ্যে, গুগল.কমে, এগুলো আর কি। হ্যাঁ, তো গুগল দেখলো যে একটা ইউজার, ধরেন ধরেন বাইং মোডে আছে বা কেনার জন্য পাগল পারা দিশে, তো সে যে সবসময় যে গুগল.কমে থাকতেছে তা না। সে তো একটা নিউজ পড়তে পারে, সে একটা ধরো ইউটিউবে ভিডিও দেখতে পারে বা ইউটিউবে ভিডিও সার্চিং করতে পারে, তাই না? সে জিমেলের মধ্যে থাকতে পারে। তো তখন চিন্তা করলো যে এই পি ম্যাক্স বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ধারণাটা আসলে এরকম, যে একটা ইউজার সে যেখানেই থাক, তার যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট এর প্রতি ইন্টারেস্ট থাকে, মানে কেনার জন্য পাগল পারা দিশেহারা হয় বা ইন্টারেস্ট থাকে, কারণ আমরা লিড জেনারেশন ক্যাম্পেইনও পারফরমেন্স ম্যাক্স দিয়ে করতে পারি। তো লিড জেনারেশন, লিড লিড তো আর ধরেন পারচেজ না, বাট নিয়ার টু পারচেজ। বাট সে ওই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে আছে, আজকে না করে 5-7 দিন পরে কিনবে, তাই না? বা ওই প্রোডাক্টটা তার লাগবে, যে কারণে সে একটা জায়গা, যারা এই সার্ভিস দেয় তাদের কাছে যেতে পারে, একটা ফর্ম ফিল আপ করতে পারে, পরবর্তীতে কল দিয়ে সেটা book, তাই না? তো ওই সময় সে চিন্তা করলো যে রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে পৌঁছাবো থ্রু রাইট চ্যানেল। তার মানে এই ভদ্রলোক কোনো সময় হয়তো সার্চ দিচ্ছে, ঠিক আছে, ওই ভদ্রলোক কোনো সময় আবার কি ইউটিউবে আছে, জিমেলের মধ্যে থাকতে পারে, অন্যান্য পার্টনার নেটওয়ার্কে থাকতে পারে। তো যেখানেই থাক, তার সামনে আমরা অ্যাডভার্টাইজিংটা নিয়ে যাব থ্রু রাইট চ্যানেল। যে কারণে দেখেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেমন আমরা যখন ইউটিউব ক্যাম্পেইন শিখলাম ইউটিউবে, ডিসপ্লে ক্যাম্পেইন শিখলাম ডিসপ্লে নেটওয়ার্ক, সার্চ ক্যাম্পেইন শিখলাম সার্চ ক্যাম্পেইন গুলোতে, তাই না? যখন আমরা ডিমান্ড জেন বা ডিসকভারি অ্যাড ছিল আগে, সেইখানে দেখতাম পাশাপাশি জিমেল ম্যাপে, তাই না? এইবার সে একটা ভদ্রলোক যেখানেই থাক, ধরো তোমার কোনো একটা ইউজার যদি সার্চ, ধরো তোমার যে প্রোডাক্ট সে ঠিক আছে এই মুহূর্তে সার্চ করতেছে, ওর কাছে হচ্ছে যে অ্যাড দেখাবে। কোন ইউজার দেখা যাচ্ছে সার্চে নাই, কিন্তু সে কেনার জন্য পাগল পারা দিশে আর ইউটিউবে আছে, ঠিক আছে ভাই ইউটিউবে অ্যাডটা দেখো। ওই ইউজারে মানে কমিউনিকেশনটা হোক থ্রু ইউটিউব। ঠিক আছে, সে জিমেলের মধ্যে আছে, তাহলে জিমেলে অ্যাড দেখ। এখন এটা আসলে কিভাবে দেখবে বা কিভাবে গুগল বুঝবে? ওই যে সার্চ বিহেভিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে কনভার্সন ট্র্যাকিং করলাম, ওই ট্র্যাকিং করে ওর ডাটা দিই। তাহলে গুগলের হচ্ছে যে জেনেরিক ডাটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে কনভার্সন ট্র্যাকিং করে তার কাছে যে আমরা ডাটাগুলো পাঠাই, কারা কারা অ্যাড টু কার্ট করছে, কারা চেক আউট করছে, কারা পেজ পারচেস করছে, তারা কারা পেজ ভিউ করছে, এই ইনফরমেশনগুলো দিই। তো আমরা জানতাম যে কোনো এআই বা মেশিন লার্নিং সিস্টেমের ইয়েটা কি, এআই বা মেশিন লার্নিং সিস্টেমে তার প্রিভিয়াস ডেটা থাকতে হবে। ওই ডেটার উপর বিশ্লেষণ করে কোথায় সেই এক কেনার জন্য পাগল করা লোক আছে, ইউটিউবে, ডিসপ্লেতে, সার্চে, ডিসকভারে, জিমেল ম্যাপে, সেখানেই তার ad।
এই জন্য পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ব্যাকএন্ডে, এখন সব ক্যাম্পেইনের ব্যাকএন্ডে এআই, বাট এটা যখন নিয়ে আসে তখন এটারে বেশি হাইলাইট করে। তখন কিন্তু চ্যাট জিপিটি জন্ম হয় না, যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসছে এবং ওরা এআই ইন্টিগ্রেট করা হয়। এখন এই জিনিসটা আরো রিচ হয়েছে। বাট এই ক্যাম্পেইন করার শর্ত হলো, অবশ্যই এই ক্যাম্পেইন করার শর্ত হলো, অবশ্যই তুমি এমনি সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাড, এই অ্যাড গুলো রান করার পরে যখন তোমার পর্যাপ্ত ডেটা হবে, ডেটা হবে মানে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবো। ধরো তুমি প্রথম অবস্থায় পিপিসি বা সার্চ ক্যাম্পেইন রান করলা, সেখান থেকে মোটামুটি 50টা 100টা যত ডাটা এরকম দেওয়া যাবে, 100টা কনভার্সন হয়েছে, ঠিক তার পরের ক্ষেত্রে যদি আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করি, সেটা ভালো পারফর্ম করে। এছাড়াও করতে পারে খারাপ পারফর্ম করে। বাট গুগল বলছে যে ভাই তুমি ডাটা দাও। এই জন্য প্রথম অবস্থায় ধরেন আমরা ওই সার্চ ক্যাম্পেইন, এই যে রেগুলেটর রান করব, এর পরবর্তী যখন পর্যাপ্ত ডেটা পাবো, 15 থেকে 50টা 100টা কনভার্সন হলো 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে, তখন হচ্ছে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা রান করব। তাহলে গুগলের ওই ডেটাগুলো যখন পাই, তখন ওর খুঁজে বের করতে সুবিধা হয় যে এই মানুষটা কোথায় আছে, ঠিক তার কাছে আমার অ্যাড দিই। ঠিক আছে স্যার। এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমরা ই কমার্সের ক্ষেত্রে 100%, যখন আমাদের ক্যাম্পেইন গোল সেলস, এবং যদি কোনো বি2বি বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ লিড, এর বাইরে আমরা করি না আর কি। ঠিক আছে স্যার, এই জন্য ডেটা লাগে। আচ্ছা, এইটা আমরা যেহেতু সেলস বা লিড, তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যদি আমরা এটা ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমরা বটম অফ দা ফানেল এই একটা রান করি, যেখানে একদম আমরা ডিরেক্ট সেলস পিচ দিই। ঠিক আছে স্যার, এই হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্য। ঠিক আছে স্যার। আরো বেশ কিছু কথাবার্তা এখানে ছিল, বেশ কিছু ডেটা ছিল ওদের, আমি এগুলো ফেলে দিছি আর কি, এখন এগুলো দরকার নাই আর কি। মানে কোন একটা ব্র্যান্ড সম্পর্কে মানুষ এক্সপ্লোর করা শুরু করে বা খুঁজে তখনই যখন তার ফিডে ওদের দেখে আর কি। এই জন্য দেখেন একদম পুরো চ্যানেল, হয়তো সে, যাই হোক বাদ দেন আর কি। আচ্ছা, এখন মোটামুটি আমরা একটা ক্যাম্পেইন রান করি। তাহলে এখানে আমরা বুঝলাম, যদি এখন যদি আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে বলা হয় যে ভাই তুমি এটা করো, তার মানে কি, এখানে আমি একটা কথা বলবো, যদিও লোক সংখ্যা কম, যে তার মানে হচ্ছে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এই ক্যাম্পেইনটা অবশ্যই আমরা কি কিছুদিন আমরা সার্চ বা ডিসপ্লে ক্যাম্পেইন গুলো চালাবো, আমাদের পর্যাপ্ত ডেটা আসবে, দেন আমরা এই ক্যাম্পেইনটা রাখবো, তাই না? আচ্ছা, আর একটা হলো অবশ্যই এটা সেলস বা লিড ডিপেন্ড অন দা প্রোডাক্ট অর সার্ভিস। ঠিক আছে স্যার, আসলে আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করি। আচ্ছা, ফাইন, 100% সেলস অথবা লিড, এখানে আমরা পার্সেসটা করবো, তাহলে এটা আমাদের রাখার দরকার নেই। অপটিমাইজ হলো পার্সেস দিয়ে পারফরমেন্স বেস। এখানে ধরো আমরা একটা নাম দিয়ে দিই, পি ম্যাক্স, ধরো প্রিয় লারিব, লারিবের ধরেন আমরা এই শাড়ি নিয়ে ক্যাম্পেইন। ঠিক আছে, ধরেন, রে ভাই, নেট চলে গেছে আমার। যত সমস্যা শাড়িতে না, ধরো আমরা শাড়ি, ঠিক আছে, 28, কি এটা, এপ্রিল, এপ্রিল থেকে 31 মে পর্যন্ত এটা চলবে। ধরো এখানে এটা দিয়ে দেন, শাড়ি, শাড়ি আসছে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, যেহেতু আমাদের সেল, সেহেতু আমাদের এটা হবে, তাই না? কনভার্সন অবশ্যই, অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু।
এই সমস্ত ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করতে পারেন, যেহেতু আমরা পর্যাপ্ত ডেটা। আচ্ছা, এই জিনিসটা আমরা আরো বেশ কয়েকটা ক্যাম্পেইনে দেখেছি, কিন্তু আমি ওই সময় কথা বলিনি আর কি, এই সময় কথা বলবো তাই, কারণ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ওইভাবে ইয়া করি না আর কি। বাট এই ক্যাম্পেইন গুলোর ক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ কি জানেন, এই ক্যাম্পেইনের কনভার্সন রেটও অনেক হাই থাকে। আর যেহেতু আমরা পর্যাপ্ত ডেটা দিব, তারপরে ওই যে দেখেন এখানে একটা সিগন্যাল বলে একটা কথা আছে, সিগন্যাল মানে প্রিভিয়াস ডেটা দিব আর সিগন্যাল দিব। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা তো একদম র অ্যাড চালাইতাম, তখন দেখা যাচ্ছে যে এই নিউ কাস্টমার গেইনে সবসময় বেশি টাকা লাগে আর, বুঝতে পারছেন? তো যেহেতু এখানে পর্যাপ্ত ডেটা আছে, তখন যদি আমরা নিউ কাস্টমার গেইনের জন্য দিই, খুব একটা ভালো মানে ভালো হয় আর, বুঝতে পারছেন? এই কারণে দেখবেন যে গুগল অ্যাডস এর অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে আগে এই নিউ কাস্টমার অ্যাকুইজিশন এটা ছিল না, এখন দিছে আর। ঠিক আছে? তো নিউ কাস্টমার অ্যাকুইজিশন এটা আসলে আমরা কখন দিই আর কি, হ্যাঁ, এটা আসলে আমরা কখন দিই, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি, হ্যাঁ। যে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসে আমরা, এই জন্য ওই যে ওই ইবুক গুলো পড়তে হবে আর কি, হ্যাঁ। প্রোডাক্ট লাইফ সাইকেল নামে একটা ভদ্রলোক আছে আর কি পৃথিবীতে, এই বিজনেসের দুনিয়ায়। সেটা হলো যে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট, তার একটা ইয়া থাকে আর, মানুষের যেমন জীবন থাকে না, প্রোডাক্টেরও জীবন থাকে, সেও বৃদ্ধ হয়, মানে তারও জন্ম হয়, তারপর আস্তে আস্তে বেড়ে ওঠে, শৈশব কৈশোর পার করে, যৌবনে পা আসে, তারপর আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে যায় আর কি। এটা প্রোডাক্টের ক্ষেত্রে হয় আর কি। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করি, যেটাকে আমরা বলি হচ্ছে যে ইন্ট্রোডাকশন স্টেজ, এরপরে এই প্রোডাক্টটা আস্তে আস্তে গ্রোথ স্টেজে আসে আর কি। তার মানে মানুষ এটা চিনতে থাকে, জানতে থাকে, কিনতে থাকে, তার মানে ওই প্রোডাক্টের গ্রোথ হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, পাশাপাশি এই প্রোডাক্ট আস্তে আস্তে একটা ম্যাচুরিটি স্টেজে যায়, পরিপক্ক হয় আর কি। 33 বছরের যুবক বেহেশতে যে বয়সে আপনার থাকবে না, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে তার যৌবনে ভাটা পড়ে, তখন তার যৌবন ধরে রাখা কষ্ট পড়ে যায়, যেটাকে আমরা বলি ডিক্লাইন স্টেজ। তো সাধারণত আমরা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতে চাই গ্রোথ স্টেজে। লঞ্চিং বা ইন্ট্রোডাকশন স্টেজে আমরা হচ্ছে অ্যাওয়ার করি, ডিসপ্লে ক্যাম্পেইন রান করি, মানুষকে জানাই যে ভাই আমার এই প্রোডাক্ট, বা আমার আমি এই করি। ঠিক আছে? এরপরে যখন গ্রোথ স্টেজ আছে, তখন হচ্ছে যে আমরা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতে চাই, এবং যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার থাকে এদেরকে আমরা রিটেন করতে চাই, যে একই মানুষ আমার কাছ থেকে বারবার কিনুক। তখনই এই বিজনেসটা সব থেকে বড় হয়। এরকম করতে 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 সে ম্যাচুরিটি স্টেজে যায়। বুঝতে পারছেন স্যার? ম্যাচুরিটি স্টেজেও আমরা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি, বাট মেইনলি আমরা গ্রোথ স্টেজে হচ্ছে ইয়া করি। আর ডিক্লাইন স্টেজে ভাই তখন আসলে মারা যেতে থাকে আর এই জন্য দেখবেন যে এই যে লাক্স সাবান একদম ছোটবেলা থেকে দেখতেছেন না, তো এর কি ভাই যৌবন শেষ হয় না? এর যৌবন শেষ হয় না। তখন ওরা কি করে জানেন, ওরা খুব ইনোভেশনাল। এই ধরেন যে মানে দেখবেন প্যাকেজিং চেঞ্জ করে, তারপরে হচ্ছে যে ওই ধরো কারিনার পরিবর্তে দীপিকা রায় না, ওখানে একটা নতুন একটা ভ্যালু অ্যাড করে যে ভাই তুমি এখন আরো ফর্সা হবা, ভিটামিন ই সমৃদ্ধ। এই ইনোভেশন গুলো এনে এনে ওরা সবসময় ম্যাচুরিটি স্টেজে রাখতে চায়, মানে ওখানে ডিক্লাইনে নিতে চায় না। এটা ধরো বড় বড় কোম্পানির ক্ষেত্রে আর কি, বা এগুলো করে আর কি। ঠিক আছে স্যার? তো আমাদের পয়েন্ট হলো আহ যে আমরা যখন এই মানে কোনো এক সময় হতে পারে, মানে আমরা সব সময় এটা করবো তা না, আমি জাস্ট এখানে একটু বললাম যে কোন স্টেজে যে আসলে আমরা করি। তা আমরা সাধারণত যে স্মল মিডিয়াম কোম্পানিগুলোর কাজ করি না, এটা হচ্ছে ধরো ইন্ট্রোডাকশন বা গ্রোথ স্টেজ পর্যন্ত আসলে আমরা খেলার সুযোগ পাবো। এরপরে এই কোম্পানি কোথায় যাবে না যাবে, দীর্ঘদিন ধরে থাকতেও পারে নাও পারে, সেই পর্যন্ত আপনি হয়তো কাজ করবেন না, তত স্ট্র্যাটেজি আপনার দরকার নাই। আপনি মোটামুটি দেখবেন যে না, যখন আপনার হাতে কাজটা, আপনি যদি একদম নিউ হয় তাহলে তো আপনি একদম ওই মানে ইয়া করে কি বলে অ্যাওয়ারনেস ট্যাওয়ারনেস করে আসবেন। এরপরে যখন আপনি ডাটা আপনার কাছে দিবে, আপনার জিএফওর এর এক্সেস দিবে, আপনার গুগল অ্যাডস এর এক্সেস দিবে, আপনি দেখলেন না $50,000 খরচ করছে, মোটামুটি 20-30 হাজার সেল জেনারেট আছে, তার মানে সে ম্যাচুরিটি স্টেজে আছে, সরি গ্রোথ স্টেজে আছে, তখন আপনি এইগুলো করবেন আর কি। ঠিক আছে স্যার? কোন একটা ইয়া থাকলো যে হ্যাঁ নিউ কাস্টমার, মানে এক্সিস্টিং কাস্টমার রিটার্নিং হলো,
অ্যাজ ওয়েল অ্যাজ নিউ কাস্টমার অ্যাকুইজিশন, তখন আমরা এই ধরনের স্ট্র্যাটেজি গুলো করি আর কি স্যার। ঠিক আছে। ওকে, এখন ধরো আমাদের এই অ্যাড চলবে এখানে, খুব ভালো কথা। আচ্ছা, এখানে কি বলছে ভাই? অটোমেটিক্যালি কি বলছে ভাই? আচ্ছা, এই টিক চিহ্নগুলো যদি আমরা দিয়ে দিই, তাহলে গুগল নিজেই হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে হচ্ছে যে তোমার ধরো ওই যে ল্যান্ডিং পেজ টেজ বানায়, ওই অ্যাড কপি টপি লিখে দেয় আর কি, হ্যাঁ। আর এটা কি বলছে, এই যে ভিডিও টিডিও গুলো যে এনহ্যান্সমেন্ট হয় আর, যদি এই টিক চিহ্ন দিয়ে এটা আমার এআই অটোমেটিক্যালি করে, আমরা যে ভিডিওটা দিব সেরকম এনহ্যান্সমেন্ট করে দেবে আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা যদি একটু নেক্সট করি, এখানে একটা ভালো কথা বলেছে যে এখানে, আচ্ছা এখানে হচ্ছে যে ধরেন এই ক্যাম্পেইনটা করা মানে কি, আমরা তো ধরো সার্চ অ্যাড দিব, ইউটিউব অ্যাড দিব, ডিসপ্লে ক্যাম্পেইন করব, ডিসকভার করব, জিমেল, ম্যাপ, সব একটা ক্যাম্পেইন থেকে হবে। তাছাড়া আমরা এক একটা অ্যাসেট দিতে থাকি। আচ্ছা, তার আগে হচ্ছে ধরো এই যে আমাদের কিওয়ার্ড গুলো, ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি ধরো উইমেন্স, আপনারা জানেন, শাড়ি, ধরেন দিলাম একটা। এরকম হচ্ছে আপনি আরো দেন আর কি, হ্যাঁ। যে প্রোডাক্ট নিয়ে করতেছেন, যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন, সেগুলো আপনি দেন আর কি, হ্যাঁ। এখানে ভালো হতো এভাবে যদি সাজেস্ট, সমস্যা নেই, রিসার্চ গুলো দেন আর কি। বাংলাদেশ শাড়ি মার্কেট, শাড়ি প্রাইসিং, ধরো দিলাম, আপনি এরকম দেন আর কি, হ্যাঁ। যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছে, রিসার্চ পদ্ধতি সেম, সেভাবে দেন। আমি ধরো জামদানি শাড়ি প্রাইস, হ্যাঁ, জামদানি বেচে আর, জামদানি তাহারা বেচে, তারপরে ধরেন অরিজিনাল জামদানি শাড়ি, বাহ, এটা লেখা যাবে, তার মানে কি মার্কেটে একটা গ্যাপ আছে, অরিজিনাল জামদানি খুঁজে পাওয়া, ধরেন দিলেন, ঠিক আছে, এরকম দেন। এই যে ও বলছে 50টা দাম, কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি, যদি না থাকে। পাশাপাশি হলো, দেখেন এই ভদ্রলোক বলছে অডিয়েন্স সিগন্যাল, ইওর ডাটা। ইওর ডাটা মানে হলো ওই যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের ডাটা। ওই ডাটাটা আমাদের এখন, আমরা কি ওই ইসে আছি রে ভাই? নেই মনে হয়, নেই মনে হয়। সমস্যা নেই, আমরা ধরে নিলাম পার্সেস আর খেলবে বাংলাদেশ দিয়ে ধরেন দিলাম আর কি, অল ভিজিটর দিলাম আর কি। ঠিক আছে, অল ভিজিটর দিলাম, অল কনভার্টার দিলাম, ধরেন। তার মানে আমরা ধরো দিলাম আর কি। তার মানে এইখানে হচ্ছে আপনি যে ডেটাটা দিবেন, সেই ডেটা হলো যে ওই যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করলাম না, এখানে সব ধরনের ডেটা দিয়ে দিবেন। আপনার অল ভিজিটর দিয়ে দিবেন, যারা অ্যাড টু কার্ট করেছে দিয়ে দিবেন, 3বার পার্চেস করেছে দিয়ে দিবেন, অল পার্চেজার দিয়ে দিবেন। এইটা দেয়া মানে হলো এই ভদ্রলোক একটা সিগন্যাল পাইল, মানে এই ডেটার উপর ভিত্তি করে ওর এআই এবার খেলা শুরু করবে। এইবার এদের মতো কারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, তারা কোথায় আছে। ঠিক আছে ভাই, এই মুহূর্তে এই মালটা কেনার জন্য ওই ভদ্রলোক কেনার জন্য পাগল পারা দিশে আর, সে জিমেলের মধ্যে আছে, ঠিক আছে, জিমেলে। ঠিক আছে, কোনো কিছু লোক আছে এর মধ্যে, সবাই না, কিছু লোক আছে ইউটিউবে মার, ইউটিউবে দেখায়। ঠিক আছে স্যার, কিসের উপর ভিত্তি করে? এই যে আমরা সিগন্যাল দিলাম এটার উপর। ঠিক আছে স্যার, এডিশনাল সিগন্যাল আবার কি আছে, ডেমোগ্রাফিক ট্রাফিক দিয়ে দিতে পারেন। এই সিগন্যাল দিলে আর এগুলো না দিলেও চলে, এগুলো হচ্ছে জেনেরিক আর কি। ওই যে বয়স কত, হ্যান কি ত্যান কি, হ্যাঁ, এইগুলো আর কি, যা দিয়ে আছে ঠিক। ঠিক আছে, এইটা অবশ্যই একটু দিয়ে দিতে পারেন, যেহেতু হচ্ছে যে আপনার নিশ্চয়ই প্রোডাক্টের একটা ইয়ে আছে, তাই না, যে এই ডেমোগ্রাফিকের মানুষ আসলে আপনার একটা মানে ইয়া। তো আমরা ধরো শাড়ি, শাড়ি আসলে 50-55 পর্যন্ত। ঠিক আছে স্যার, দিয়ে দাও, হ্যাঁ, দিয়ে দেন আর। ঠিক আছে, দিলাম। আচ্ছা, এটা অপশনাল, এটা কি ভাই? আচ্ছা, এটা একটা অডিয়েন্সের নাম দিতে বলতেছে, নেম ইউর অডিয়েন্স টু সেভ। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে রাখলাম। ধরো যে পিম্যাক্স, পিম্যাক্স ফর ধরো শাড়ি অডিয়েন্স, তাহলে বুঝবো যে এটা আমরা শাড়ির জন্য ব্যবহার করি।
এই অডিয়েন্স, এটা আমরা অন্য জায়গায় যে ব্যবহার করতে পারবো না তা না, বাট লিখে রাখলাম। আরে ফাইন। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ওই গুগলের এআই, সে হচ্ছে যে আমাদের এই যে শাড়ির যেটা আমরা দিলাম ওখান থেকে, তারপরে হচ্ছে যে ওই যে কিছু ইয়ে টিয়ে করছে, নিয়ে টিয়ে মোটামুটি ইয়ে টিয়ে নিয়ে আসছে, ওর ফেসবুক ইনস্টাগ্রাম পেজ টেজ নিয়ে আসছে। এখন যদি আমরা একটু জেনারেট অ্যাসেটে ক্লিক করি, তাহলে মোটামুটি ও আমাদের অ্যাসেট গুলো ক্রিয়েট করে দিবে আর কি। ঠিক আছে স্যার? তো ধরো এই ইয়াটার নাম আমরা দিলাম, অ্যাসেট গ্রুপটার নাম দিলাম, ধরো অ্যাসেট গ্রুপ মানে অ্যাড গ্রুপ আর কি। নাম দিলাম ধরো লারিফ। ঠিক আছে স্যার? বিজনেস নেম দিয়ে দাও লারিফ। আচ্ছা, লোগো হচ্ছে আমরা এখানে দেখি একটা পাইছি, এখান থেকে যদি আরো কিছু লোগো টোগো নিয়ে নিই। হায় হায়, দেখি লোগো টোগো পাই কিনা। ঠিক আছে, এটাও আমরা নিয়ে নিলাম। এই লোগোটাও মনে হয় লাগতে পারে, দুটোই নিয়ে নিলাম। পাঁচটা লোগো দিতে বলছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্লেস করবে তো, কিন্তু এই মাল তো একেবারে ছোট হয়ে গেছে। এইগুলো একটু ঝামেলা, হ্যাঁ, তখন একটু ইয়া করতে হবে স্যার। মানে দেওয়া যাচ্ছে না, তখন একটু কাইটা কুইটা নিতে হবে। অথবা এই ক্ষেত্রে যেমন এটা এতটুকু হয়ে যাচ্ছে, কিন্তু এটা লোগোটা তো আসলে অনেক বড়, তখন দেখা যাচ্ছে এরকম একটা লোগো এই আপলোড করে নিয়ে না আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা দিলাম। এটাও দাও। কিরে ভাই, এলো গেল কই? এটা আমরা এখান থেকে দেখি, এটা এটা হ্যাঁ এতটুকু দিতে পারি, এটা একটা ভালো লাগবে। পাশাপাশি হচ্ছে যে এটা তো দেবেনি, দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা সময় নিচ্ছে, হ্যাঁ, নিয়ে নি। সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, পাঁচটা দেওয়ার কথা চারটা দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হেডলাইন ডেসক্রিপশন লিখে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আগে আমরা হেডলাইন ডেসক্রিপশনে আসি। তাহলে হচ্ছে ধরো আমরা সেই, দাঁড়ান, আমরা, আচ্ছা, আমরা ধরো এটা একটু দেখে নিয়ে রাখি, হ্যাঁ, যে এটা আসলে আদৌ ভালো হয়েছে কিনা, হয় না, হ্যাঁ। এখন পর্যন্ত ওর জেনারেটিভ এআই যেটা খুব একটা ভালো হচ্ছে না। এই জন্য আমরা একটু কষ্ট করে আমাদের যে চ্যাটের জিপিটি আছে, এইটাতে আমরা একটু লিখে নিব, তাহলে ভালো হয়। আমরা একটু লিখি। পাশাপাশি আরেকটা কাজ করা যায়, মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট করেও আপনি অ্যাড রান করতে পারেন, বাট ওটা আমরা দেখাতে পাচ্ছি। ক্লাসে দেখলে নেটটা ইয়া হয়, কারণটা কি হয়? তাহলে দিলাম হচ্ছে ধরো ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমরা ধরো দিব তোমার প্রোডাক্ট হচ্ছে লারি শাড়ি। ঠিক আছে, কি দিলে ভাই? আচ্ছা, দিছে আর কি। বিভিন্ন ইয়াটিয়া দিছে আর কি। ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আমরা একটু বলে দিই যে রাইট গুগল এডস
হেডলাইন্স ফর ফিমেলস। যদি এখানে কোনো অফার টফার থাকে সেটাও একটু দিয়ে দিতে পারেন, হ্যাঁ। ধরো উইথ অফার 15% ডিসকাউন্ট, এটা আগেও দিয়ে দিতে পারেন, আমরা দিলাম দেখে এই অনুযায়ী হেডলাইন টেন লিখে দিই। যেহেতু এটা হচ্ছে আমাদের সুন্দর করে লিখতেছি। বাহ, যদি থাকে, ধরেন আমরা এটা আছে বলে দিলাম, সুন্দর করে দিয়ে দেন। আচ্ছা, ধরেন এটা দিয়ে দেন, ধরেন এটা দিয়ে দেন। এটা কিন্তু আমি দিচ্ছি, এটা কিন্তু আরো সুন্দর করে লিখতে হবে। কারণ কি জানেন, যেমন ধরেন আমি শুধু জেনেরিক কথাবার্তা বলতেছি, আপনার এটা জামদানি শাড়ি হতে পারে, আমদানি শাড়ি হতে পারে, বিভিন্ন ধরনের আছে না। তখন হচ্ছে যে চ্যাট জিপিটি কে ওইগুলো বলতে হবে যে ভাই তুমি এই সেল করো। হ্যাঁ, আমি যেমন জেনেরিক শাড়ি দিয়ে জাস্ট 50% অফ দিকে ইয়া লিখছি, বাট এটা আসলে ভালো হচ্ছে সব জায়গায় অফ, মানে কেমন দেখা যায়, অবশ্য সমস্যা নেই। কারণ হচ্ছে যে একাধারে ও দুই তিনটা ইয়া দেখাবে না। দেখেন, আমরা যদি এখানে আসি, আচ্ছা আগে আমরা লিখে নিই। হুম, ধরো আগে আমরা লিখে নিই, বেশি অফ হয়ে গেছে তাই না। আমরা ধরো একটু দিলাম, সব জায়গাতে দিলাম ব্রাউন কটন শাড়ি। ভালো, ভালো লিখছেন। না না, এগুলো থাক, ঠিক আছে, আর লিখলাম না। অনুরূপ ভাবে এখানে আপনার কিভাবে লিখতে হয় জানেন আর কি, স্যার, হ্যাঁ। সুন্দর করে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে মোটামুটি এইটা তো আমাদের 100%, যেহেতু ই কমার্স পড়া আমরা সবটাও করে দিব, তাহলে আমাদের ইয়েটা চেঞ্জ হলো। দেন ধরো আমরা যদি ইউটিউবে এটা দেখি কেমন লাগে ভাই। আচ্ছা প্রিভিউ, আচ্ছা এরকম লাগে না, এরকম লাগে ওয়াইড রেঞ্জ অফ শাড়িজ। এই একটা করে দেখাই তো, এই জন্য অফটা লাগছে। ঠিক আছে, এরপরে ধরেন যে দেখিও কতগুলো শাড়ি নিয়ে আসছে, আমরা একটু দেখি আর কি। ধরো মোটামুটি এই শাড়িগুলো নিয়ে আসছে, হ্যাঁ। কিন্তু পয়েন্ট হলো, এর ভিতরে যে জয়া আরে দেখা যাচ্ছে, এর কি একে আদৌ আছে? শাড়ির ভিতর হাফ প্যান্ট চলে আসলে কিভাবে হয়? তাহলে এগুলো আমরা দিব না, তাই না? এগুলো আমরা দিব। এবং এই শাড়িগুলো একটু দেখে নিয়ে না, যেগুলো সব লারিবের শাড়ি কিনা আর কি, হ্যাঁ। হইতে পারে ভাই লারিবের, হইতে পারে, হইতে পারে লারিবের, দেখি এর মধ্যে জয়া বলে কেউ আছে। কিরে ভাই, জয়া ভাইয়া তো নাই। এটা কিন্তু আবার একটু দেখা নিয়ে আর কি, হ্যাঁ। যে অনেক সময় দেখা যেতে পারে যে অন্য কোনো জায়গা থেকে টান টান দিয়ে নিয়ে আসছে আর কি, ঠিক আছে। তো কারণ হচ্ছে এই অ্যাডে আসলে যে শাড়ি দেখবে সেটাই কিন্তু সেই ল্যান্ডিং পেজে সে খুঁজবে ভাই। অতএব যদি এই জয়া না থাকে তাহলে ওই শাড়ি দেখানো হবে, ঠিক আছে স্যার। সো এইটা অথবা হচ্ছে ধরেন এখান থেকে এটা ইয়া করেই নিছে আর কি, হ্যাঁ। স্ক্যান করেন, এখান থেকে আসলে নিছে আর কি। যাই হোক, এগুলো ধরেন সব সিলেক্ট করে দিলাম আমরা, দিলাম আর কি। ঠিক আছে, একই পদ্ধতি যেটা আমরা আগে পাশাপাশি আপনি কিছু ভিডিও দিতে পারেন, ঠিক আছে স্যার। কিছু ভিডিও আমরা দিয়ে দিতে পারি। অবশ্যই সেই ভিডিও কি নিয়ে হবে? অবশ্যই সেই ভিডিও শাড়ি নিয়ে হতে হবে স্যার। দেখেন এখানে আমরা কোনো ভিডিও কিন্তু শাড়ি নিয়ে নাই, ঠিক আছে স্যার। তার মানে আপনি এই যে এইটা আছে রে, না না, এটা কামিজটা শাড়ি নিয়ে হতে হবে আর কি, তাই না? যেহেতু আমরা এই ক্যাম্পেইনটা করতেছি শুধুমাত্র শাড়ির উপরে, তা আমি ধরে নিচ্ছি যে ভাই এটাই সেই শাড়ি, ঠিক আছে, এরকম আর কি। সো আপনি দেন, দিয়ে
মোটামুটি হচ্ছে ক্যাম্পেইনটা রান করে। ঠিক আছে স্যার, হেডলাইন ফাইলেন, অমুক তমুক যা হয় তাই দিলেন। পাশাপাশি একটু ইয়াও দিয়ে দিন, কয়েকটা ইয়া দিয়ে দিতে পারেন, কি বলে, এই এক্সটেনশন টেক্সটেনশন গুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে কথা। এখানেও অপটিমাইজেশন নিয়ে কথাবার্তাগুলো আছে আর কি, হ্যাঁ, যে কি অপটিমাইজেশন করবেন না করবেন সেটা দেখে আমরা পরে কথা বলতে পারি কিনা। আবার এটা set গেলাম না আর কি, হ্যাঁ। সো এই হলো মোটামুটি আমাদের পারফরমেন্স বেস ক্যাম্পেইন। মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা তো আসলে ব্যাপার না, ব্যাপারটা হলো যে আসলে সেখানে আমরা কিভাবে, কোন স্টেজে, মানে স্ট্র্যাটেজির কোন স্টেজে আমরা এই ক্যাম্পেইনটা করব, এবং করার পরে সেখান থেকে একটা বেস্ট রেজাল্ট আনতে হবে। তাহলে আমাদের কি কি ধরনের অপটিমাইজ আছে সেখানে আমাদের করতে হবে। ঠিক আছে স্যার, তো অপটিমাইজেশন ক্লাসের সময় এগুলো আরেকবার একটু বলবো আর কি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি পারফরমেন্স ম্যাক্স গেল। এবার আমরা আসি আমাদের আরেকটা ক্যাম্পেইন আছে, সেটা আমরা করি, সেটা যে আমরা করি না তা না, সেটা হলো ডিমান্ড জেন ক্যাম্পেইন। এইটা আমরা দেখি একটু চিত্রটা আসুক। এটাও ধরো যে এই যে ইউটিউব শর্টস এর মধ্যে ওই ক্যাম্পেইন গুলো কিন্তু ওগুলো দেখাবে, ইউটিউব ইন স্ট্রিমে, ইউটিউব ইন ফিডে, ডিসকভারিতে, যে ইসের পাশাপাশি জিমেলের মধ্যে এটা দেখে। ওইটা মানে যদি হচ্ছে পারফরমেন্স ম্যাক্স আর ডিমান্ড জেন ক্যাম্পেইনের কথা চিন্তা করেন, তাহলে শুধুমাত্র সার্চ বাদে মোটামুটি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনও যেখানে যেখানে দেখায়, ডিমান্ড জেন ক্যাম্পেইনও সেখানে সেখানেই দেখায়। বাট এখানে একটা পার্থক্য হলো যে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা হচ্ছে আমরা রান করি যখন আমরা ডিমান্ড জেনারেট করতে চাই। ডিমান্ড জেনারেট করা মানে কি? মানে হলো যে তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস, এই প্রোডাক্ট বা সার্ভিসটা ক্লায়েন্টের কাছে বারবার অ্যাওয়ার করা, যাতে সে ইন্টারেস্ট গ্রো করে তোমার এই প্রোডাক্টের প্রতি। তাহলে ডিমান্ড জেনারেশন করা মানে হলো ওই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি পটেনশিয়াল কাস্টমার যারা বা টার্গেটেড অডিয়েন্স যারা, তাদের ভিতরে ইন্টারেস্ট গ্রো গ্রো করানো। তার মানে ডিমান্ড জেন মানে ইন্টারেস্ট গ্রো করানো, আর পারফরমেন্স ম্যাক্স মানে কিন্তু তার ইন্টারেস্ট গ্রো করা আছে, ডিরেক্ট ওর কাছ থেকে সেল করো। তখন আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাই। আর ডিমান্ড জেন ক্যাম্পেইন চালাই মিডিল অফ দ্য ফানেলে, মিডিল অফ দ্য ফানেল অথবা অ্যাওয়ারনেস স্টেজ, সাধারণত মিডিল অফ দ্য ফানেলে, যে তখন হচ্ছে আমার ওর কাছে ইন্টারেস্ট গ্রো করা। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, ইন্টারেস্টটা গ্রো করবে কিভাবে, আসলে কখন ইন্টারেস্ট গ্রো করে? ধরেন আপনি বললেন যে আপনার এই প্রোডাক্টটা আরো 10 জন বা আরো 100 জন বা আরো 500 জন ইউজ করেছে, তারা 5 স্টার রেটিং দিচ্ছে। তখনই কিন্তু, আর এই এই ক্যাম্পেইন গুলো দেখবে কারা, যারা এই প্রোডাক্ট বা সার্ভিস এখনই কিনবে না, কিন্তু এক্সপ্লোরিং মুডে আছে। ওই এক্সপ্লোরিং মুডে আছে, ওরে জাস্ট আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট গ্রো করাইতে হবে। এটা আমাদের কাছে। তো তখন হচ্ছে ধরো আমরা বিভিন্ন ধরনের যে টেস্টমোনিয়াল, রিভিউ, বেনিফিট, ফিচার, এই জিনিসগুলো দিয়ে যখন আমরা এই যে ভিডিও বানাবো, এইগুলো দিয়ে আমরা হচ্ছে যে ডিসপ্লে ইয়া বানাবো, তখন হচ্ছে যে এই জিনিসটা খাবে আর, বুঝতে পারছেন? অথবা যদি আপনি ইয়া করতে চান, ধরেন অ্যাওয়ারনেস স্টেজের কথা যদি চিন্তা করেন, যেমন এই যে একটা ইয়া আর কি, দেখেন ওই যে এই মেয়েটা এই যে কি যেন একটা মাখতেছে, ফেসিয়াল, ইয়ে মানে এখানে ডলাডলি করতেছে হাত দিয়ে, ফেসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাকে এডুকেট করাইলেন আর কি, যে এইভাবে জিনিসটা ইয়া করলে মোটামুটি, অথবা এটা দ্বারা তুমি ইন্টারেস্ট গ্রো করাচ্ছ যে কিরে ভাই, এই ক্রিমটা নেওয়ার পরে দেখো ওই যে ফর্সা হয়ে যাইতেছে মায়াটা। এই যে এইভাবে প্রোডাক্টের ইন্টারেস্ট গ্রো করাতে হয় আর কি। তার মানে কি, রিভিউ, টেস্টিমোনিয়াল,
ইউজার ইউজিসি কন্টেন্ট মানে ইউজার যে ধরনের ফিডব্যাক গুলো দেয়, পাশাপাশি হচ্ছে যে ফিচার, বেনিফিট, তারপরে এই জিনিসগুলো বলতে হয়। বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে এক এক কিছুর ক্ষেত্রে এক এক রকম আর কি করা হয়। যেমন ধরেন ইয়ারা খুব দারুণ করে ডিমান্ড জেনারেশন করে, কোলগেটের বিজ্ঞাপন দেয় না ভাই? অথবা হচ্ছে যে সেন্সোডাইনের বিজ্ঞাপন দেয় না, যে ভাই তোমার দাঁতে শিরমির করে তখন এটা করো। কোলগেটের যে বিজ্ঞাপনগুলো দেয় আর কি, উদাহরণ লাগে কিন্তু। অথবা একজন ডাক্তার বলে, দেখবেন যে এটা হচ্ছে যে তোমার, এগুলো যে সিআরও করছে বলছে আর কি, বিভিন্ন ধরনের বায়াস আছে মানুষের আর কি, হ্যাঁ। যে বিশেষজ্ঞ একজন বলল, দেখবেন ডাক্তার এসে বলতেছে যে ভাই এটা যদি তুমি মাখো তাহলে তোমার এই দাঁতের শিরশিরি আর থাকে না। তখন আপনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় বা একটা ইন্টারেস্ট গ্রো করে, ঠিক আছে বাবা। এইভাবে হচ্ছে যে মানে করতে হয় আর কি। ঠিক আছে স্যার? তো এই হলো মোটামুটি। তাহলে আমরা যদি এখানে কি ধরনের কন্টেন্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটা যদি স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, তাহলে আমরা যখন স্ট্র্যাটেজি ডেভেলপ করবো তখন এই ক্যাম্পেইনটা আমরা কোথায় রাখবো? মিডল অফ দ্য ফানেলে, যেখানে আমরা ইন্টারেস্ট গ্রো করাতে হবে। ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার আর কি। এখন এইটা হচ্ছে আমরা ধরো ই কমার্সের ক্ষেত্রে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন যে কারো সিঙ্গেল প্রোডাক্ট আছে বা লিড সিঙ্গেল প্রোডাক্ট আছে সেগুলোর জন্য করতে পারি। ঠিক আছে স্যার? আসলে আমরা দেখে মোটামুটি সব ওয়েই রেখে দিয়েছি আর। আসলে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করি। 100% এটা কি, তার মানে এটা আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারি। সেলস লিড যে পারি না তা না, কিন্তু আমার সূত্র মতে এটা হয়তো চেঞ্জ করবে গুগল। আমি সবসময় বলে আসতেছি দুই তিনটা ব্যাচ। বা ইউটিউবের ক্ষেত্রে ঝামেলা ছিল, এখনো আছে, বেশ কিছু চেঞ্জ নিয়ে আসছে, আরো নিয়ে আসবে। মানে কোর মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বললে এটা আসলে ডিমান্ড জেনারেশন অলওয়েজ মিডল অফ দ্য ফানেল বা কনসিডারেশন স্টেজের। সেক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিক হয় উচিত। ঠিক আছে স্যার? বাট গুগল বলে ভাই তুমি সেলস লিডও চালাইতে পারবা, এই আর। আচ্ছা, অপটিমাইজ করেন, পেজ ভিউ দিলেই ভালো, কিন্তু পার্সেস আছে এখানে দিয়ে দিয়ে নেন। পেজ ভিউ থাকলে সমস্যা ছিল না। আচ্ছা, ডিমান্ড, আসেন আমরা একটু ক্লিক করি, এসো। আচ্ছা, এই দেখেন ও মোটামুটি সবগুলোই রাখছে আর, হ্যাঁ, সবগুলোই রাখছে। আর আমার কাছে মনে হয় এটাই হাউস। ঠিক আছে? আমার কাছে, আমি জানি না এখানে হয়তো সেন্স আসতে পারে। মানে ডিমান্ড জেনারেশনের মূল বক্তব্যই হলো যে ভাই তুমি কাস্টমারের মধ্যে ইন্টারেস্ট গ্রো করাবা, তোমার প্রোডাক্ট আছে, তুমি তো বিক্রি করতেছো না, তাহলে কেন ভাই আমাদের কনভার্সন কেন, কনভার্সন ভ্যালু ভ্যালু কেন? মানে ডিমান্ড জেনারেশনের মূল কোর মার্কেটিং ডিমান্ড জেনারেশন নিয়ে পড়ালেখা করে দেখেন, বা ইবুকটা পড়েন, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা কথা লেখা আছে সেকেন্ড চ্যাপ্টারে সম্ভবত, মার্কেটিং স্ট্র্যাটেজি। ওইখানে দেখেন যে ডিমান্ড জেনারেশন মানে আসলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে মানে ইয়ার। যাই হোক, তো ধরো এখানে একটা বাজেট দিলাম ভাই, $50 দেন, অসুবিধা নাই। এই জিনিসগুলো টার্গেটিং ফার্গেটিং গুলো সেম, আমি আর এদিকে কিছু করলাম না। এখানে ধরো বাংলাদেশে একটা রান করব, এখানে ধরো তুমি চুজ করে দিতে পারো, অথবা অল চ্যানেল, আমরা সাধারণত অল চ্যানেলেই দিব, হ্যাঁ। ইনস্ট্রিম ডিসকভার সব জায়গায় আসলে যাবে, আমরা অল চ্যানেলেই দিব। ঠিক আছে? এখান থেকে অডিয়েন্স যদি আপনি দিতে চান, হ্যাঁ, টিম শাড়ির অডিয়েন্স এখানে চলে আসছে। মানে আমরা যেগুলো হচ্ছে যে আমাদের ইয়া ছিল, যে অডিয়েন্সটা আমরা বানায় রাখছিলাম, মানে ইয়া ইউজ করতে পারেন। অথবা অথবা হচ্ছে যে এখান থেকে আর অডিয়েন্স বানাইতে পারে না। বানানো বলতে যেটা ওই যে আমাদের মানে ইয়া আর কি, এখানে আপনি হচ্ছে যে যেমন ইওর ডাটাতে এখানে তো আমি ইন্টারেস্ট জেনারেট করবো, তাই না? তার মানে এখানে তো আমি পার্সেজারদের দিব না, পার্সেস তো আমার পার্সেস করছে, তো অল ভিজিটরদের ডাটা কিন্তু এখানে আমরা দিতে, কারণ অল ভিজিটর মানে সে ওয়েবসাইটে যে কোনো পেজ, তো এটা একটা ডাটা হতে পারে। ঠিক আছে স্যার? এছাড়াও ধরেন আপনি এই যে এখান থেকে ইয়ে দিতে পারেন আর কি, কাস্টম সেগমেন্ট দিতে পারেন। দাঁড়ান, এখানে এই যে এখানে এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস হতে পারে। ধরেন যে আপনার
ফার্স্ট লোকেশন না দিলে সমস্যা হবে, কিন্তু আছে অ্যাড ইওর ডাটা সেগমেন্ট। এই যে এখান থেকে আপনি এটা ধরেন লোকে লাইক সেগমেন্ট, এটা ধরেন ফেসবুকের কাছ থেকে গুগল শিখছে, এইখানে আপনি পার্সেজারদের ডাটা দিতে পারেন। তার মানে যারা আপনার ওয়েবসাইট থেকে পার্সেস করেছে তাদের মতো আর কারা, তাদের এইখানে এই অডিয়েন্স গুলো দিতে পারেন যে তাদের। তাহলে জিনিসটা কি হলো, যে যারা আমার ওয়েবসাইট থেকে পার্সেস করেছে তাদের মতো অডিয়েন্সেরকে যদি আমি ইন্টারেস্ট গ্রো করাতে পারি, ঠিক পরবর্তীতে পারফরমেন্স বেস ক্যাম্পেইন দিয়ে বা বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইন দিয়ে ওকে আমরা সেল জেনারেট। ঠিক আছে স্যার, এই আর কি। ধরেন ডিমান্ড যে অডিয়েন্স লিখে রাখলাম, যেমন তা লিখতে পারেন, আরো সুন্দর করে লেখা যায়। ঠিক আছে স্যার। লোকেশন ধরো আমি বাংলাদেশে অ্যাড করবো, বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে। এই, এছাড়াও এই যে ডেমোগ্রাফিক ফ্রেমিং দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। বাট এই যে গুগল রিকমেন্ড করছে এটা, এটা আসলে দেওয়া উচিত। আসলে 65 বছরের লোক তো হ্যাঁ কাস্টমার না, তো যেটা সেটা দিবেন। ঠিক আছে স্যার। এই অডিয়েন্স এটা নাম ডিমান্ড দেন দিলাম আর কি। নাম আপনার মতো দিয়ে দিবেন, মানে নাম দেওয়ার সময় যে আপনি অডিয়েন্সটা কি কি দিয়ে বানাইছেন ওইটা দেওয়া উচিত আর কি। তাহলে আপনার মনে থাকবে যে এই অডিয়েন্সটা বানানোর সময় সেখানে আপনি পার্সেজার দিয়েছেন, অল ভিজিটর দিয়েছেন, ডেমোগ্রাফিক দিয়েছেন, তাহলে মনে থাকে আর কি। ঠিক আছে স্যার। এই হলো গো টু অ্যাড। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি একটা দেখাবো, বাকিগুলো আপনার করবেন আর কি। সেটা হলো দেখেন ভাই, এখানে ডিসকভার ফিল্ড জিমেইলের সব জায়গায় দেখাবে, একটা সমস্যা নেই। সেটা হলো যে সমস্ত বিজনেস যেমন সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ, অথবা ধরো এই যে কোর্স মোড সেল করেন, এই সমস্ত জিনিসগুলো ভিডিও অ্যাড দিতে পারেন। তারপরে ধরেন আহ সিঙ্গেল প্রোডাক্ট আরো অনেক আছে না, অথবা ধরেন আপনি ইয়া দেন, ওই যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছিলাম বিভিন্ন ধরনের লয়ার ফয়ার ইয়া করছিলাম না, ওদের ক্ষেত্রে আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে সুন্দর ইয়া করুন, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে, একটা সিঙ্গেল ইমেজ দিয়ে করলেন, একটা ভিডিও দিয়ে করলেন। কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই ওই 6 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি করা ভালো না, ম্যাক্সিমাম 30 সেকেন্ড আর কি। কারণ হলে এটা তো ধরো আপনি ইন্টারেস্ট গ্রো করাচ্ছেন, তার মানে ওই 5-6 সেকেন্ডের মধ্যে আপনার ওই ইন্টারেস্টটা ওর ভিতরে ঢুকতে হবে, শহরের ভালো ভালো খাবার অর্ডার করতে গিয়ে, তারা হলে এবারে খেলা হয়। ঠিক আছে স্যার। তো এই ক্ষেত্রে ধরেন আপনি লয়ার, আমি একটা উদাহরণ দিলাম, ধরো যে লয়ার, এখানে তুমি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দুইটা দিয়ে দুটো করতে পারো। পাশাপাশি হচ্ছে যে যখন আপনি ই কমার্স যদি প্রোডাক্ট হয় তখন আপনি ক্যারোজাল আকারে করতে পারেন। ঠিক আছে স্যার, তো এগুলো তো আমরা কেমনি করে জানি, আমরা একটা মনে ক্যারোজাল একটা দেখে ফেলি আর কি, একই কথা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ক্যারোজাল করলে আমরা এখানে সর্বোচ্চ 10টা কার্ডে অ্যাড করতে পারবো। মিনিমাম দুইটা করতে হবে মনে হয়, দুইটা বা চারটা করতে হবে জানি না। আগে লোগো ফোগো গুলো দিয়ে নিই, সহজ কাজগুলো আগে হয়ে যায়। আচ্ছা আমরা ধরো ওয়েবসাইট ইউআরএল যাই, এখানে মারো, এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলো শোনাটা ইম্পর্টেন্ট। তারপর আপনি শুনতেও পারেন নাও পারেন, সেটা আপনার। ধরো এটা নিয়ে নিলাম, একটা লোগো দিলেই হয় মনে হয়, এখানে একটাই দিতে বলছে, দিলাম। আচ্ছা এইবার হচ্ছে আমরা কার্ডে প্রোডাক্ট করতে থাকি। ধরো আমরা শাড়ি বিক্রি, ঠিক আছে, তাহলে আমাদের ধরো এই শাড়িটা নিব, এই শাড়িটার প্রত্যেকের হেডলাইন্স আলার ভিতরে কি করে আমার মাথায় আসে, সুন্দর সুন্দর নাম দিবে না, টাইটেল গুলো সুন্দর করে, এগুলো লিখতে কি কষ্ট হয়, সেট জিপিটি দিবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবে, ইয়া দিবে, সেট জিপিটি বলবো যে ভাই ওয়েবসাইটে হেডলাইন লিখে দাও, সুন্দর করে লিখে দেবে, সেগুলো দিয়ে দিবে। 10,000 টাকা একটা শাড়ি, এগুলো কি কি ব্যাপার সেটা। আচ্ছা ধরো, তাহলে ধরো এই শাড়িটা আমরা দিই, ঠিক আছে, তাহলে আমরা ধরো আমরা কার্ডে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই। এই প্রোডাক্টের হচ্ছে যে ধরো ক্লিক করলে নিয়ে যাবে এখানে, এই শাড়ি, এখানে ক্লিক করলে অবশ্যই স্বপ্ন হবে। আচ্ছা, মোবাইলের কোনো ইউআরএল নাই, এইটার একটা নাম দিয়ে দিই, কি শাড়ি ভাই এটা? শাড়ি দিয়ে লিখে দিচ্ছি।
সুন্দর বর্ণনা দেওয়া যায় না? এত বড় একটা ব্র্যান্ড, কাজ কাম দেখলে মেজাজ গরম। ব্যাস, বলছে এগুলো, তারপরে এরা শুনে না। আচ্ছা, এবার শাড়ি দিলেন, অ্যাড ইমেজ দাও। আচ্ছা, অ্যাড ইমেজ হচ্ছে এখানে আপনি দুই ভাবে নিতে পারেন। এক হচ্ছে যে আপনি এখান থেকে, আরে জ্বালা, এই যে এখান থেকে ওই শাড়ির লিঙ্কটা এখানে কপি, এই শাড়ির লিঙ্কটা কপি করে দিলে এই ভদ্রলোক এই শাড়িটা টেনে নিয়ে চলে আসবে। নিয়ে এসো, এসো, এই যে এই মালটা নিয়ে আসছে। আচ্ছা, এখানে মনে হয় দুইটা ফরম্যাটে আপনাকে দিতে হবে। সেটা হলো যে এই ফরম্যাটে একটা দিতে হবে, এই ফরম্যাটে একটা দিতে হবে, এই ফরম্যাটে একটা দিতে হবে, ভার্টিক্যাল 4:4 দিতে হবে, তারপরে সবগুলো দিতে হবে। সেভ, সেভ। একটা হলো মনে হয়। আমি দুটো দেখাবো, অসুবিধা নেই। একটা আপডেট করছে, এইটুকু ভালো। আচ্ছা, এই এই গেল। ঠিক আছে স্যার, সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা এটা জাস্ট আমাদের শেষ। ফাইন, একটা কার্ডে অ্যাড করবো। মিনিমাম দুইটা কার্ড করে অ্যাড করতে হবে, আমি আরেকটা অ্যাড করি, বাদ বাকি আপনার করেন 10টা। ঠিক আছে, আরেকটা কার্ড অ্যাড করি। এইবার ধরো আমরা এই শাড়িটা করি। এই শাড়িটা কেমন দেখতে দেখি। হ্যাঁ, এই কাশফুলের নরম ছোঁয়া আছে, এটাই লাগবে আমার। এগুলো কেটে দিলাম। আপনারা করবেন বাকিগুলো, মানে অনেকগুলো করবে, এগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, এটা আমরা দিয়ে দিই স্বপ্নাও। আচ্ছা, এটা আমি একটা জিনিস দেখবো আর কি। এটা ধরো এর নাম হচ্ছে, এটার নামও শাড়ি দেখছি। সুন্দর নাম দিবে না? কত সুন্দর সুন্দর হেডলাইন লেখা যায় শাড়ি নিয়ে। দেখি জেনারেটিভ ইমেজে কি লিখছে। আচ্ছা, এখানে বলছে যে ইনক্লুড ডিটেল অ্যাবাউট দ্য সাবজেক্ট, কালার স্কালার, ব্যাকগ্রাউন্ড ও তৈরি করে দিই। খুব ভালো কথা। এখানে কই আমার ইমেজ কই? আমার ইমেজ তো আসেনি ওই প্রোডাক্টের। না, ওই প্রোডাক্টের ইমেজ এটা নয়। তাহলে এটা আমরা ক্লিক, নো 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 নো, ক্যান্সেল মানে ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইনটা লিখে দেওয়ার জন্য, তাতে লাভ হলো। অ্যাবাউট দ্য শাড়ি, কালার, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো দিয়ে দিলে সুন্দর করে লিখে দিই। সমস্যা নেই, ওটা আমরা অন্যভাবে লিখে দিতে পারবো। তার মানে হলো না। তার মানে হচ্ছে ওর ইয়েটা হলো না। এটা আমি দেখার চেষ্টা করলাম। এগুলো অনেক ইমপ্রুভ হবে ইন ফিউচার। এটা তো আমরা নিব না, কেটে দাও। আমাদের ওই কাশফুল লাগবে তো। কাশফুল ছাড়া তো আমাদের হবেই না। কাশফুল আনতে পারে নাই, ঘটনা কি ভাই? কাশফুল কিন্তু আনতে পারে নাই। এটা কি ঠিক ছিল? কারণ নিয়ে আসছে না তো, আনতে পারে না। অ্যাড প্রোডাক্ট, এখানে দাও, এখানে কাশফুল মারাও। না, এগুলো নাই। আর শাড়ি গাই। না 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 না, ইভেন্টস গুলো ইন্ডেক্স আছে ভাগ। ইভেন্টস গুলো তো অবশ্যই ইন্ডেক্স আছে, এর আগে আমরা করছি না? এর আগে আমরা ডাইনামিক সার্চ ক্যাম্পেইন কেমনে করলেন? এটা একটু দুষ্টুমি করছে কি জানেন, ওই যে আমরা জেনারেটিভ এআই দিয়ে করতে গেছি, এই কারণে এটা হয়। কেটে দিয়ে আরেকবার করেন, দেখবেন হবে। এটা ধরো আমরা কেটে দিই।
কেটে দিন, হ্যাঁ। এখন করেন, দেখবেন। এটা ওই যে আমরা জেনারেটিভ, ওই যে এই যে জেনারেট ইমেজে ক্লিক করছি ওই সময়, যে কারণে সে মাইন্ড করে। আগেরটা যেহেতু হলো, এটা হবেই। এটা রিফ্রেশ দিলে হবে এখন। রিফ্রেশ দিতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে। রিফ্রেশ দিতে গেলে আবার শুরুতে চলে যাওয়ার পসিবিলিটি আছে। দেখে কোথায় নিয়ে যায়, দেখছেন? এটা হলো একটা সমস্যা। এটা কিন্তু ইনএফিসিয়েন্ট একটা টুলস এর কাজ হলো আর কি। সে কিন্তু আমাদেরকে কি ওখানে রেখে দিতে পারতো, কিন্তু সে রাখেনি। ঠিক আছে, সে রাখেনি। আচ্ছা, সমস্যা নাই। আমরা ক্যারোজাল সিলেক্ট করি, দেন আবার একটু কষ্ট করে করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এটা হচ্ছে যে লাস্টের দিকে কার্ডের, এইটা আমরা হচ্ছে অ্যাড কার্ড। আচ্ছা, ওইগুলোই নিয়ে আসতেছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা আরেকটা প্রোডাক্ট দিই তো। এই শাড়িটা দিই, দেখি কি করে। দেখি কি করেন। এটা আবার নিচে, তার মানে এটা ঘাবলা আছে। ঠিক আছে, সমস্যা নেই। ঘাবলাটা নিব না, এটাও ঠিক আছে। একটু ছোট বড় করে নেবেন, দেখে নিতে হবে। এটাও ঠিক আছে। এ, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। ফ্যান্টাস্টিক। 7। আচ্ছা, সেভ। এটার নাম দিয়ে দাও। এটা এটা করবো আমি। এটা দিয়ে দেন। এই আমাদের হয়ে গেল। এই জায়গাটা দিয়ে দিতে হবে, এটা, সরি, এই জায়গাটা দিতে হবে এই শাড়ি। তাহলে ওই শাড়িতে চলে যাবে। এখানে দিয়ে দিতে হবে সবটা। হয়ে গেল। আরেকটা আমরা অ্যাড করি। এবার আমি আরেকবার এটা দেওয়ার চেষ্টা করবো, দেখি হয় নাকি। এটা দিলে ওইটাই দিচ্ছে, তার মানে বুঝলাম, ওইটা ইন্ডেক্স আছে এরকম কিছু হতে পারে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেহেতু এর নিতে পারলাম না, আরেকটি সুন্দরী মেয়েকে আমরা বেছে নেব। এটা নিয়ে নিই নাকি? কি সব টাইনে আনতেছে বুঝলাম। পারতেছে না, কারণ কি ভাই? এই মেয়েটার নেন। এসো। আসে নাই। দুনিয়ায় যত শাড়ি আছে সব কটা দিন তো।
এটা আদৌ কি এখানকার শাড়ি আমি জানি না, কিন্তু ধরে নিলাম আর। না আসলে কিছু করার নাই, এই সাইজে করে নিতে হবে আর। যদি না আসে তবে এই ছবিটা অনেক ঝামেলা। যদি না আসে তাহলে যেটা করবেন, এই প্রত্যেকটা সাইজ, এই যে 9:16, 4:5, যাতে সব সাইজেই দেখায়। দেখেন ইউএস সাইজ টু স্মল, ওই মনে হয়। ধর এটা ঠিক, এইটা নেন, ঠিক আছে, এই সাইজে করে নিতে হবে আর কি। নয়, আরো খুব দারুণ দারুণ জিনিস আসছে, দারুণ দারুণ জিনিস আসছে। দারুণ দারুণ জিনিস আসছে। ইস, খুবই, কি হলো ভাই, মার যায়, ও, কাটিয়ে নিয়েছে। এখানে আরো কয়েকটা দারুণ দারুণ জিনিস আসছে। সেটা হলো, দারুণ দারুণ জিনিস আসছে তো। সবগুলো তো ছোট হইতেছে, ধরেন আমি এটা নিলাম। দেখ, এখানে কয়েকটা জিনিস আসছে দেখি, এডিটে যাই। যখন আমরা এই বিষয়টা ইয়ে করতেছি, দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস, ইয়াস, রিমুভ, দারুণ তো। আচ্ছা গেল, নেক্সট। বাহ, সুন্দর সুন্দর জিনিস আসছে তো। ধরেন এইটাই আমরা যদি একটু কপি করতে পারতাম রে। ধরেন আমরা একটা জিনিস দেখি আর কি, এটা জিনিস দেখি, হ্যাঁ, এই বিরক্ত হলে ইয়ে করে দেবো, হ্যাঁ, বিরক্ত হইলে ধরেন ও যে কথা লিখছে আমি সেটাই লিখবো, আউটডোর, মানে প্রম্পট দিতে বলতেছে। সামার, প্রম্পট কি দেবো সেটা আমরা পরে লিখবো রে। উইথ, আমি এইটাই লিখবো, দেখি কি দেয়। ফ্লাওয়ার্স, সানি ডে, তো দারুণ বানাইছে তো ভাই। ব্রাইট লাইট, ধর আমি এইটাই দিব, জেনারেট, দেখি না, ফুলমুলকে বানাই দেওয়ার কথা। খুবই সুন্দর করছে। মানে আপনি যে কোনো একটা শাড়ির ছবি তুলবেন, ছবি তোলার পরে এখানে দিয়ে এগুলো লিখে দেবেন, ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে ইয়ে বানাবে। অসাধারণ। 30 সেকেন্ড বসে থাকবে কে ভাই? দেখছেন, মাথা নষ্ট। ফ্যান্টাস্টিক, জেনারেট মোর, দেখি আরো কি মানে। মানে চিন্তা করেন যে এআই জিনিসগুলো মানে সব টুলস এর মধ্যে ইন্টিগ্রেট হয়ে যাবে। আপনার শুধু জানা দরকার এটা, দেন হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে এ করে ফেলতে পারবেন। কত সুন্দর, বাহ, ফ্যান্টাস্টিক, এই তো দরকার। ফ্যান্টাস্টিক অ্যাপ্লাই, এই পেজ আমাদের লাগবে, ঠিক আছে, সেভ। কত সুন্দর না, আরো সুন্দর আসছে। আচ্ছা দেখি, রিপ্লেস অবজেক্ট, তার মানে হচ্ছে কালার অ্যাডজাস্ট করতে পারবেন। দেখি কি কি করা যাবে। যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে আপনি রিপ্লেস করে ফেলে দিতে পারবেন, ইমেজটিকে ছোট বড় করতে পারবেন, কালার অ্যাডজাস্ট করতে পারবেন।
এখানে তো কোনো অবজেক্ট নাই, রিপ্লেস করবে। এই যে ব্রাশ, ফেলে দেন। বাহ, সুন্দর, খুবই সুন্দর। ধরো এইটুকু সিলেক্ট করে ফেলে দিই। ক্লিয়ার সিলেকশন। যা, ধরেন এই মেয়ের ক্লিয়ার সিলেকশন, এটা করা গেল। যাই হোক, ভালো করছে আর কি, সব মিলিয়ে ভালো করেছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, এটা নিয়ে আরো ইয়ে করা যাবে। বাট সাধারণত ধরেন যে আপনার ওয়েবসাইটে এরকম থাকবে, তো ওয়েবসাইটে আসলে এরকম থাকবে, আমাদের খুব একটা কাজ করতে হবে না। তারপরেও ধরো যে ভালো আর কি, মানে মানে আমি বুঝতে চাচ্ছি যে জিনিসগুলো আসলে ইন্টিগ্রেট করে ফেলছে। এই জাস্ট আমরা একটু এদিক সেদিক জানলেই হবে। এই জন্য আপনার দরকার, দেখেন, মানে এআই আসার কারণে আপনাকে আরো ইয়া হতে হচ্ছে। আগে যেটা অল্প হইলে হইতো, এখন আপনার আরো বেশি হতে হচ্ছে। কি হতে হচ্ছে? আপনার জ্ঞান রাখতে হচ্ছে। ধরেন কালার নিয়ে পড়ালেখা করতে হবে, ইউএক্স ইউআই নিয়ে পড়ালেখা করতে হবে, যাতে আপনি এই জিনিসগুলো নিজে করে ফেলতে পারেন আর কি। কারণ ওই যে মানে কোথায় যেন একটা এক্সপেক্টেশন একটা কম হয়েছে। মানে এখানে কোন একটা বাদ পড়ছে আর কি। সবগুলো সাইজের দিতে হবে না, এই একটা সাইজ, এটা মেলে না, এটাও গেল না, এটা বাদ পড়ছে। এই কারণে এটা একটা দিয়ে দাও, এটা একটা দিয়ে দাও, মনে হয় বাঁচা যেতে পারে এবার। ঠিক আছে, এটা উঠে যাওয়ার কথা। আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে যে আগে 10 জন লাগতো, এখন 2 জন হায়ার করবে। তার মানে এই জিনিসগুলো আপনাকে আসলে করে ফেলতে হবে। এই, ঠিক আছে স্যার। তো যাই হোক, মোটামুটি ধরেন ক্লিক করলে মোটামুটি এখানে নিয়ে আসবে। এখানে দিয়ে দেন, এটার একটা নাম টাম দিয়ে দেন ভাই। এখানে ইয়াটা এখনো ইয়া হয়েছে, কোন একটা বাদ পড়ছে। এইটাতেই বাদ পড়ছে, তাই না? এটাতে না, এটাতে বাদ পড়ছে। এটা তো ঠিকই আছে। এই যে, এ কার্ড শুড হ্যাভ সেম রেসপেক্ট রেশিও ফর দ্য সিলেক্টেড ইমেজেস অ্যাক্রস অল দ্য কার্ড। তার মানে হচ্ছে এইখানেও যা যা দিছো এখানেও তাই তাই দিতে হবে। তো এখানে আমরা কয়টা দিয়েছি? এখানে মনে হয় আমরা 4টা দিয়েছিলাম, তাই না? এখানে আমরা কয় 3টা ইমেজ দিছি, তাই না? 3টা ইমেজ দিছি, কি কি সাইজে দিছি? এখানে আমরা দিয়েছি হচ্ছে এইটারই আওয়াজ। এটা একটা দাও, এটা হলো না, তাহলে এখন ইয়ে আছে। এইটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সবই তো ঠিক আছে। আবার উপরেরটাই কম পড়ছে। আচ্ছা, গেল। এখানে হচ্ছে এটার একটু ভেঙে ফেলতে হবে। এটা গেল, এই জিনিসটা দিতে হবে। এটারে আপনারা দেখেন, এটা সিলেক্ট হচ্ছে, এটা একটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। একটা ইমেজ এখান থেকে নিয়ে নেন আর কি, আপাতত এর নিয়ে, সরি, এর নিয়ে, ধরো এটারে আবার এটাই নিয়ে সবগুলো দিচ্ছি। হ্যাঁ, এবার উঠে গেছে, ঠিক আছে। তারপরে সেম রেশিওতে যে কয়টা নিবেন আর কি, এক একটা 3টা 4টা করে দেন, কিন্তু সেম রেশিওতে সবগুলো থাকতে হবে। এবং যে যেখানে ক্লিক করবে সে সেখানে চলে যাবে। যদি তৈরি করতে না পারেন, ওইভাবে এডিট করে নিতে পারেন, অথবা আলাদা এডিট করে নিতে পারেন। এই আর কি। আর মোটামুটি এটা আমরা ধরো আপাতত এটাই দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এটা আমরা কিভাবে লিখতে হয় জানি, আপাতত এটাই দিয়ে দিলাম। এই আর কি। এখানে মূল কথা ছিল কি জানেন? এখানে মূল কথা ছিল হচ্ছে, sorry,
এটা আমরা আর করবো না। ডিলিট, গো টু রিভিউ, দেন হচ্ছে publish। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে মানে আজকের যে পড়াশুনো আর কি, হ্যাঁ, এখানে পড়াশোনার মূল কথা ছিল আসলে যে কোন স্ট্র্যাটেজিতে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো, ডিমান্ড জেন ক্যাম্পেইন চালাবো, এবং কিভাবে করব সেটা একটু দেখালাম আর কি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি আজকের পড়াশোনা আর কি। গতদিন আমরা ছিলাম 77, না 78 জন। আজকে একটু কম, সমস্যা নেই, আর একটা ক্লাস নিব অ্যাজ শিডিউল। সেটা হচ্ছে যে আপনার 1 তারিখে, তাই না? 1 তারিখে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে। কারো কোনো কথা আছে? না থাকলে বন্ধ করে দিব আর। জি ভাই, আমার একটা ইয়াস কোশ্চেন আছে। ভাইয়া বলবো? হ্যাঁ বলেন, জোরে জোরে একটু বলেন। ভাইয়া সাপোজ ধরেন হচ্ছে আমি ইউটিউবে, ইউটিউবে অ্যাড হোক বা হচ্ছে ডিসপ্লে অ্যাড হোক বা হচ্ছে ডিমান্ড জেনারেশন অ্যাড হোক, হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনার কথা খুব স্লো আসে, প্রতিদিনই তো আপনি কথা বলেন মাসুদ সাহেব, কিন্তু আপনার কথা আমি শুনতে পারি না আর কি। ভাই এখন শোনা যায় না? না। ভাই আমার তো একদম হেডফোন তো একদম মুখের কাছে। হ্যাঁ, হেডফোন তো মুখের কাছে একদম। হ্যাঁ, তো কি হয়েছে বলেন এবার শুনি একটু। মানে ধরেন হচ্ছে আমি হচ্ছে ডিমান্ড জেনারেশন অ্যাডের মাধ্যমে হোক বা ডিসপ্লে অ্যাডের মাধ্যমে হোক বা ইউটিউব মানে অ্যাডের মাধ্যমে আমি হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলাম, মানে 3-4 হাজার, বা হচ্ছে রিমার্কেটিং এর জন্য তো হচ্ছে 1,000 মানে অডিয়েন্স তো প্রয়োজন হয়। সাপোজ ধরেন আমি মিনিমাম হচ্ছে 1,000 মানে ট্রাফিক নিয়ে আসলাম, বাট আমার এখান থেকে কোনো সেলস হলো না। আমি যে এই 1,000 যে ট্রাফিক নিয়ে আসলাম এদের কি মাধ্যমে হচ্ছে আমি ওই যে পারফরমেন্স ম্যাক্স অ্যাডের মাধ্যমে কি আমি ওই যে ওই অ্যাডটা রান করতে পারবো পারফরমেন্স না, ম্যাক্স? পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে একটু সেল জেনারেট হলে ভালো, তাহলে ভালো পারফর্ম করবে আর কি। আর এমনি ভাইয়া যদি হচ্ছে আমার অ্যাড টু কার্ট বা হচ্ছে চেক আউটের ডাটা থাকে সেক্ষেত্রে কাজ ওরকম ভালো পারফরমেন্স আপনার করবে? কথা